হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকে তোমাদের 100টা প্লাস জিকে করাবো। ওকে, সঙ্গে থেকো। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, 400 থেকে করবো। কোন মৌলিক ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? কোন মৌলিক ধাতু? এটা হচ্ছে পারদ। কোন মৌলিক ধাতু সাধারণত তাপমাত্রায় তরল থাকে? এটা হচ্ছে পারদ। নেক্সট কোয়েশ্চেন, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? এটা হচ্ছে কালো। নেক্সট কোয়েশ্চেন, কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? এটা হচ্ছে প্লাটিপাস। প্লাটিপাস ডিম পাড়ে। নেক্সট কোয়েশ্চেন, কোন পদার্থের পারমাণবিক সংখ্যা হলো? কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটিন সংখ্যা। পরমাণুর প্রোটিন সংখ্যা। কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হলো পরমাণুর প্রোটন সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন, কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? এটা হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলাস কে আবিষ্কার করে? ক্যালকুলাস কে আবিষ্কার করে? এটা হচ্ছে নিউটন। ক্যালকুলাস কে আবিষ্কার করে? এটা হচ্ছে নিউটন। ক্যালকুলাস কে আবিষ্কার করে? এটা হচ্ছে নিউটন। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? এটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং লোহা। নেক্সট কোয়েশ্চেন, ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার? ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন। নেক্সট কোয়েশ্চেন, ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি? কোন ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কি? এটা হচ্ছে ডলি। নেক্সট কোয়েশ্চেন, ক্লোনিং কত প্রকার? ক্লোনিং কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে জিন, সেল, জীব ক্লোনিং। নেক্সট কোয়েশ্চেন, ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে? গ্যাসীয় অবস্থায়। ক্লোরিন প্রকৃতিতে কী অবস্থায় থাকে? এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়। নেক্সট কোয়েশ্চেন, ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করে কোন ভিটামিন? এটা হচ্ছে ভিটামিন কে। নেক্সট কোয়েশ্চেন, ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে? ক্ষার লাল লিটমাস পেপারকে কি করে? এটা হচ্ছে নীল করে। নেক্সট কোয়েশ্চেন, খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে? এটা হচ্ছে শুটকি মাছে। খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে? এটা হচ্ছে শুটকি মাছে। নেক্সট কোয়েশ্চেন, খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোয়েশ্চেন, গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। নেক্সট কোয়েশ্চেন, গ্যালভানাইজিং কি? গ্যালভানাইজিং কি? এটা হচ্ছে লোহার উপর দস্তার প্রলেপ। লোহার উপর দস্তার প্রলেপ। নেক্সট কোয়েশ্চেন, গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? এটা হচ্ছে সাদা। গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো? এটা হচ্ছে সাদা। নেক্সট কোয়েশ্চেন, হচ্ছে চাঁদে কোন শব্দ করলে শোনা যায় না কেন? কারণ চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন? কারণ বাতাস নেই বলে। নেক্সট কোয়েশ্চেন, চাঁদে বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কি? এটা হচ্ছে অ্যাপোলো 11। নেক্সট কোয়েশ্চেন, চাঁদের বুকে যে প্রথম অবতরণ করেন সে কে? এটা হচ্ছে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিং। নেক্সট কোয়েশ্চেন, চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে 21শে জুলাই 1969 সালে। চাঁদের বুকে প্রথম মানুষ অবতরণ করে 21শে জুলাই 1969 সালে। নেক্সট কোয়েশ্চেন, চায়ের পাতায় কোন উপাদান থাকে? এটা হচ্ছে থিন। চায়ের পাতায় কোন উপাদান থাকে? এটা হচ্ছে থিন। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়? এটা হচ্ছে মেরুবিন্দুতে। মেরুবিন্দুতে
চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়? এটা হচ্ছে মেরুবিন্দুতে। নেক্সট কোয়েশ্চেন, জিনের রাসায়নিক গঠন কি? এটা হচ্ছে ডিএনএ। জিনের রাসায়নিক গঠন কি? এটা হচ্ছে ডিএনএ। নেক্সট, জীব আরএনএ কোষে কয় প্রকার? জীব আরএনএ কোষে কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। এটা হচ্ছে আরএনএ, এমআরএনএ, আর এটা হচ্ছে টিআরএনএ। নেক্সট কোয়েশ্চেন, জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক কে? জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রক কে? জীবজগতের বৈচিত্র্যের নিয়ন্ত্রণ হচ্ছে জিন। নেক্সট কোয়েশ্চেন, জীবদেহের শক্তির উৎস কি? এটা হচ্ছে খাদ্য। জীবদেহের শক্তির উৎস হচ্ছে খাদ্য। নেক্সট কোয়েশ্চেন, জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে? এটা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী। নেক্সট কোয়েশ্চেন, জীব প্রযুক্তির উদাহরণ কোনগুলো? এটা হচ্ছে অণুজীব বিজ্ঞান, টিস্যু কালচার, আর এটা হচ্ছে জিন। নেক্সট কোয়েশ্চেন, জীব বিজ্ঞানের জনক কে? জীব বিজ্ঞানের জনক কে? এটা হচ্ছে অ্যারিস্টটল। জীব বিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট কোয়েশ্চেন, জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কি ব্যবহার করা হয়? জীব সংরক্ষণ এবং পচন নিবারণের জন্য কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফরমালিন। নেক্সট কোয়েশ্চেন, জীবাণুবিদ্যার জনক কে? এটা হচ্ছে ভন লিউয়েনহুক। নেক্সট কোয়েশ্চেন, জীবের বংশগতির একক কোনটি? জীবের বংশগতির একক কোনটি? জীবের বংশগতির একক কোনটি? এটা হচ্ছে জিন। নেক্সট কোয়েশ্চেন, টুথপেস্টের প্রধান উপাদান কি? এটা হচ্ছে সাবান এবং পাউডার। টুথপেস্টের প্রধান উপাদান এটা হচ্ছে সাবান এবং পাউডার। নেক্সট, টেলিভিশন কে আবিষ্কার করে? এটা হচ্ছে জন এল বেয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন, টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে সোডিয়াম মোনোগ্লুটামেট। নেক্সট কোয়েশ্চেন, ঠোঁটের কোনো মুখের ঘা কিসের অভাবে হয়? ঠোঁটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয়? এটা হচ্ছে ভিটামিন B2 এর অভাবে হয়। ভিটামিন 2B এর অভাবে হয়। নেক্সট কোয়েশ্চেন, ডায়াবেটিস রোগ হয় কিসের অভাবে? এটা হচ্ছে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা সন্তান কত ভাগ মিল পাওয়া যায়? এটা হচ্ছে 99.9%। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে? ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে? এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে। নেক্সট কোয়েশ্চেন, ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? ত্বকের সাহায্যে শ্বাসকার্য, হচ্ছে বলাটা ভুল আছে, এটা হচ্ছে কেঁচো। নেক্সট কোয়েশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে শব্দের তীক্ষ্ণতা কমে। তরঙ্গের দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্ণতা কমে। তরল পদার্থের তাপ কোন পদ্ধতিতে পরিমাপিত হয়? এটা হচ্ছে পরিচালন পদ্ধতিতে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোনো দার্ঘিমা রেখা ভারতের প্রমাণ সময়কে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নির্দেশ করেছে? এটা হচ্ছে 82 ডিগ্রি 5 মিনিট পূর্ব দার্ঘিমা। আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত? 7ম। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? একটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে। নেক্সট কোয়েশ্চেন, ভারত কোন স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্র প্রমাণ সময় বা IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয়? এটা হচ্ছে এলাহাবাদ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এটা হচ্ছে মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মালদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে চীন। নেক্সট কোয়েশ্চেন, জনবসতি বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? 2য়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল? এটা হচ্ছে 1956 সালে। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল? 1956 সালে। কোন রাজ্যকে ভাগ করে গুজরাট এবং মহারাষ্ট্র দুটি রাজ্যের সৃষ্টি করা হয়? এটা হচ্ছে মুম্বাই। কোন রাজ্যকে ভাগ করে গুজরাট এবং মহারাষ্ট্র দুটি রাজ্যকে সৃষ্টি করা হয়? মুম্বাই। 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করা হয়
দুটি রাজ্যের সৃষ্টি করা হয়, একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, কোন বছরে মাদ্রাজ নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়? কোন বছরে মাদ্রাজ নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়? এটা হচ্ছে 1969 সালে 14ই জানুয়ারি। নেক্সট কোয়েশ্চেন, কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? এটা হচ্ছে মহীশূর। নেক্সট কোয়েশ্চেন, সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়? এটা হচ্ছে 1975 সালে। 1975 সালে। নেক্সট কোয়েশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গের এবং পশ্চিম দিনাজপুরে জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? এটা হচ্ছে 1992 সালে। নেক্সট কোয়েশ্চেন, কোনো দুটি দেশের সীমান্ত 3 বিঘা করিডোর অবস্থিত? এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন, ভারত এবং কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে বৃহত্তম কোনটি? এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন, ভারত এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্ষুদ্রতম কোনটি? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে সিকিম। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে বিহার 2011 সালে জনগণনা অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এটা হচ্ছে ভুটান। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সহযোগিতায় কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়? কোন দেশে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়? এটা হচ্ছে ভুটান। নেক্সট কোয়েশ্চেন, মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? এটা হচ্ছে শ্রীলঙ্কা। ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এটা হচ্ছে গডিন অক্সটিন। মানে পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? এটা হচ্ছে আরাবল্লী। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জজিলা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? জজিলা দ্য পাস, এটা হচ্ছে শ্রীনগর এবং লে। শ্রীনগর ও লে। নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে। নাথুলা পাস কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিকিমে। রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। রোটাং পাস গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে যমুনেত্রী। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোয়েশ্চেন, নামচা বারোয়া কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে হিমাদ্রি। নামচা বারোয়া, এটা হচ্ছে হিমাদ্রি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এটা হচ্ছে সিয়াচেন। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? এটা হচ্ছে লাদাখ। নেক্সট কোয়েশ্চেন, ল্যাকটক হুদ এটা হচ্ছে লোকটাক হুদ এটা হচ্ছে মণিপুরে। গাঢ় পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে আরাবল্লী। গুরু শিখর সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে আরাবল্লী। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? নর্মদা নদীর তীরে ধোঁয়াধার জলপ্রপাত গড়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হচ্ছে ডোডাবেটা। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডোডাবেটা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডোডাবেটা। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? থাঞ্জাভুরকে। নেক্সট কোয়েশ্চেন, গোদাবরী এবং কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত হুদের নাম কি? এটা হচ্ছে কোলার হুদ। নেক্সট কোয়েশ্চেন, ভূম্বানাথ কয়লা কি? এটা হচ্ছে এটি একটি উপহুদ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নারকান্ডম ও বারেন দ্বীপ দুটি হলো নারকান্ডম এবং বারেন দ্বীপ দুটি হলো সবিরাম আগ্নেয়গিরি। নেক্সট কোয়েশ্চেন, মাউন্ট হ্যারিয়ট পর্বত কোথায় অবসহিত? এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। নেক্সট, রন কাকে বলে? এটা হচ্ছে গুজরাটের অগভীর জলাভূমিকে রন বলে। নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে মানস সরবরাহের নিকটবর্তী সিনকাবাব নামক জলধারাতে। নেক্সট কোয়েশ্চেন, শতদ্রু কোন নদীর উপনদী? এটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী। শতদ্রু সিন্ধু নদীর উপনদী। নেক্সট কোয়েশ্চেন, কোন স্থানে গঙ্গা নদীর সমভূমিতে অবতরণ করেছে? এটা হচ্ছে হরিদ্বারে।
নেক্সট কোয়েশ্চেন, আলোকনন্দা নদীর উৎপত্তিস্থল কোথায় অবস্থিত? এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত হিমবাহ। নেক্সট কোয়েশ্চেন, গঙ্গা সমস্ত বলছে হুডরু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাঁচিতে অবস্থিত। বলছে নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা হচ্ছে তিব্বতের মানস সরবরাহের নিকটবর্তী চেমাদুং হিমবাহ। নেক্সট 97 নম্বর কোয়েশ্চেন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে গোদাবরী। নেক্সট কোয়েশ্চেন 98 নম্বর, বলছে কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত কি? শিবসমুদ্রম। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীতে সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনেরাম নিকটবর্তী শিলং বৃষ্টিপাত কম হয় কেন? এখানে বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে। আজকে আমাদের শেষ কোয়েশ্চেন 5 নম্বর, বলছে নিচের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটা তোমাদের কমেন্টে জানিও আমাকে, যে নিচের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়, আমাকে কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও।